মুসল্লিদের পদচারণায় মুখর আশকোনার হজ ক্যাম্প। সূচি মেনে ছাড়ছে ফ্লাইট, তবে ক্যাম্প ব্যবস্থাপনা নিয়ে কিছু অভিযোগও জানিয়েছেন যাত্রীরা। কি সেই অভিযোগ এবং তাদের উৎসাহ উদ্দীপনা সম্পর্কে আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দেবেন সহকর্মী আহমেদ রবি। আজ বৃহস্পতিবার সকালবেলা কেমন দেখছেন হজ যাত্রীদের উৎসাহ উদ্দীপনা? তারা কোনো অসঙ্গতির কথা জানাচ্ছেন কিনা এবং আজ ঠিক কতজন আসলে সৌদির উদ্দেশ্যে রওনা হচ্ছেন? হজযাত্রার ষষ্ঠ দিনে এসে এই পর্যন্ত 3টি ফ্লাইট ইতিমধ্যে আসলে ছেড়ে গেছে। সৌদি এয়ারলাইন্সের 2টি এবং বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের আসলে 1টি। 3টি ফ্লাইটে সর্বমোট 1213 জন যাত্রী আসলে ইতিমধ্যেই আসলে ছেড়ে গিয়েছে এবং আজ সর্বমোট 9টি ফ্লাইটে 3511 জন যাত্রী আসলে যাওয়ার কথা রয়েছে। আর সার্বিক ব্যবস্থাপনা আসলে আমরা শুরু থেকে আসলে দেখছিলাম যে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মোটামুটি বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন হজ যাত্রী যারা আছে তারা। কিন্তু গতকাল একটা অপ্রত্যাশিত ঘটনার কারণ একজন হজ যাত্রীর আসলে যে টাকা আসলে চুরি হওয়ার ঘটনা ঘটে এবং তিনি আসলে তার যে ব্যাগ থাকে, যে সাথে রাখার যে ব্যাগ, যেখানে পাসপোর্ট, টাকা বা বিভিন্ন দরকারি যে জিনিসপত্র আছে যেগুলো রাখে, আসলে সেই ব্যাগটা রেখে তিনি আসলে উজু করতে যান এবং ফিরে এসে দেখতে পান যে তার আসলে ব্যাগের মধ্যে পাসপোর্ট কাগজপত্র থাকার পরও আসলে টাকা কিন্তু সেখানে ছিল না এবং যা সৌদি রিয়াল সেখানে ছিল 20,000 রিয়াল এবং বাংলাদেশি টাকায় সেখানে সর্বমোট আসলে 7.5 লাখ টাকার মতো ছিল এবং পরবর্তীতে সিসিটিভি চেক করে দেখা যায় যে আসলে কোনো একজন ব্যক্তি আসলে সেই টাকাটা সেখান থেকে নিয়ে যায়। তাকে শনাক্ত করা এবং তাকে ধরার আসলে চেষ্টা করা হচ্ছে এবং ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে যে ভুক্তভোগী যে হজযাত্রী আছে তাকে কিন্তু আসলে 2,000 রিয়াল আসলে সাময়িক ক্ষতিপূরণ আসলে দিয়ে তাকে কিন্তু সৌদি পাঠানো হয়েছে, এটুকু জানতে পেরেছি আমরা। আজকে কিন্তু নিরাপত্তা বেশ মানে আগের চেয়েও বেশ জোরদার করা হয়েছে, কারণ আমরা যখন ঢুকছিলাম তখন কিন্তু আমাদের আইডি কার্ডও আসলে চেক করা হচ্ছে এবং হজযাত্রী যারা আছে তাদের কিন্তু তাদের আইডি কার্ড কিন্তু আসলে চেক করে এখানে ঢোকানো হচ্ছে এবং কারোর সাথে সেক্ষেত্রে যদি আসলে কারো আইডি কার্ডের সাথে যদি কারো চেহারার মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু তাহলে যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের সাথে তাকে কিন্তু আসলে ক্রস চেক করা হচ্ছে, তাকে মিলিয়ে দেখা হচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আসলে না ঘটে। এছাড়া কিন্তু হজযাত্রীদের বাকি যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা বা যে কার্যক্রম সেগুলো নিয়ে কিন্তু আসলে কোনো ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত নেই। পারদিন। জি রবি, আপনাকে ধন্যবাদ। বেশ কিছু তথ্য আপনি আমাদের জানালেন। গতকালও কিন্তু এই একজন হজ যাত্রীর 7 লাখ টাকা চুরি, লাগেজ সহ এই বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়, যদিও আজকে আপনি আমাদের জানালেন প্রায় 2,000 রিয়াল দিয়ে তাকে সৌদির উদ্দেশ্যে পাঠানো হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ।